হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট করে দেখে নেব গোটা মার্কেটের মধ্যে আপাতত এখানে কি হচ্ছে। তো বিটকয়েনের মধ্যে যেরকম আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। শুধুমাত্র বিটকয়েন না, যদি অন্য মার্কেটের কথাও বলি, ইউএসের স্টক মার্কেট পর্যন্ত প্রচণ্ড হারে ম্যানিপুলেশন এখানে হচ্ছে, যার ফলে বিটকয়েনের মধ্যে এখানে দেখতে পারবেন হুট করে পাম্প ডাম্প এইসব জিনিসগুলো এখানে হচ্ছে। তো নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে আর কী কী নিউজ এখানে বের হয়ে আসছে, যুদ্ধের কী নিউজ আছে সেটা আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর একটু লিকুইডিটি দেখে বোঝার ট্রাই করবো নেক্সট মুভমেন্ট মার্কেটের এখানে কী হতে পারে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটও কিন্তু খুব একটা এখানে ভালো যাচ্ছে না। আর এটা ডিটেলস আমি একটু পরে বলছি কেন এখানে ইউএসের মার্কেটও খুব একটা ভালো যাচ্ছে না। তবে আপাতত এখানে ইউএসের মার্কেট আজকে ওপেন হয়নি, আজকে সন্ধ্যের পরে ইউএসের মার্কেট ওপেন হবে। আর তখন হয়তো বেশিরভাগই চান্স থাকবে ইউএসের মার্কেটের মধ্যেও একটা ডাম্প হওয়ার এখানে চান্স এখানে থাকবে। এবার যদি আমরা বিটকয়েনের ইটিএফ দেখি, ইটিএফের মধ্যে গতকালকেও মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার এখানে দেখতে পেরেছি আমরা। লাস্ট এখানে কন্টিনিউ এখানে 15 দিন থেকে ইটিএফের তরফ থেকে কিন্তু হিউজ পরিমাণে সেলিং এখানে হচ্ছে। 15 দিন না, বলতে গেলে এই গোটা মাস জুড়েই ইটিএফ কিন্তু সেল করছে। এবার হয়তো এরকমও দেখা যাবে এর সামনের মাসের থেকে ইটিএফ শুধুমাত্র বাই করছে, কারণ এরকমটাই তারা করে, যখন বাই করে কন্টিনিউ বাই করে, আবার যখন সেল করে তখন তারা কন্টিনিউ এখানে সেল করে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপ আমরা এখানে দেখি, দেখুন আপাতত কিন্তু নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে না। $75,900 মধ্যে ছোট্ট একটা লিকুইডিটি এখানে আছে, তেমন বড় কোনো লিকুইডিটি নেই। কিন্তু উপরের দিকে $78,400 মধ্যে, $500 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটি কিন্তু তৈরি এখানে হচ্ছে আপাতত। এবার লিকুইডিটি দেখে এটাই বোঝা যাচ্ছে যে মার্কেট এখানে উপরের দিকে যাওয়ারই এখানে হাইলি চান্স এখানে আছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন মার্কেটের মধ্যে যেরকম হারে ম্যানিপুলেশন এখানে হচ্ছে, আপনারা তো সবাই এখানে জানেন যে ইউএস আর ইরানের এখানে যুদ্ধ এখানে শেষ হয়ে গিয়েছিল, সিজফায়ার এখানে হয়েছিল। কিন্তু আপনাদের আমি বারবার করে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের কোনো ঠিক নেই, সে হুট করে কখন এখানে স্টেটমেন্ট দিয়ে দেবে যে এখানে আবারও যুদ্ধ হবে, আবারও কখন অ্যাটাক করে দেবে, তার কোনো ঠিক নেই। ঠিক সেরকমটা এখানে হয়েছে। গতকাল এখানে মধ্যরাতের পরের থেকে মোটামুটি ইউএস আবারও নতুন করে ইরানের উপরে স্ট্রাইক করা এখানে শুরু করে দিয়েছে, যার ফলে এখানে দেখুন ইরান অ্যাকিউজ ইউএস অফ গ্রেভ ভায়োলেশন অফ সিজফায়ার অ্যাজ ট্রাম্প সিক্স গুড ডিল অর নো ডিল। এখানে ডোনাল্ড ট্রাম্প বা আপনার বলেছিল, অফিসিয়াল স্টেটমেন্টও দিয়েছিল যে ইরানকে তারা এখানে একটা পিস প্রপোজাল এখানে প্রপোজ করেছে, ঠিক আছে। তো সেখানে ইরানও নাকি এখানে সব কিছু মেনে নিয়েছে, ইউরেনিয়াম দেওয়ার জন্য নাকি ইরান প্রস্তুত হয়ে গেছে। এরকম হওয়ার ফলে মার্কেটের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট এখানে আসতে থাকে। কিন্তু হুট করে আবার গতকাল রাত্রে মধ্যরাতের পরে আবারও এখানে ইরানের উপরে নাকি এখানে অ্যাটাক করে দেওয়া হয়েছে, এরকম একটা নিউজ এখানে মার্কেটে এখানে আসে। তো যার ফলে মার্কেট একটুখানি এখানে প্যানিকও এখানে হয়ে যায়, কিন্তু খুব একটা বেশি মার্কেটে ডাম্প হয় না এবার। কারণ এখানে দেখুন মার্কেটও এখানে বোঝা যাচ্ছে যে এখানে তো প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন এখানে হচ্ছে, যার ফলে খুব একটা বেশি রিয়াক্ট এইবার এখানে করেনি। এবার যদি নেক্সট এখানে দেখি, এবার ইরানও কিন্তু পিছিয়ে নেই। ইরানও কিন্তু এখানে বলেছে টেনশনস রাইজ অ্যাজ ইরান থ্রেটেন টু রিটেলিয়েট অ্যাগেনস্ট ইউএস স্ট্রাইক। ইউএস যদি এখানে স্ট্রাইক করে তাহলে কিন্তু ইরানও কিন্তু আবারও তারা এখানে রিটেলিয়েট এখানে অবশ্যই এখানে করবে, ইরানও কিন্তু অ্যাটাক করবে, এরকমটা ইরান এখানে জানিয়ে দিয়েছে। এবার হয়তো দেখা গেল যে এরপরে ইরান এখানে ইউএসের উপরে মানে একদম ইউএসএ না, তারা যে এখানে অ্যাটাক করছে সেগুলোকে অবশ্যই রিটেলিয়েট তো এখানে করবেই, ঠিক আছে। ইরান কিন্তু বরাবরই এটা বলে আসছে। তো এই হচ্ছে দেখুন মার্কেটের মধ্যে আপাতত এখানে মার্কেটে শুধুমাত্র ম্যানিপুলেশন করা হচ্ছে মার্কেটকে, আর নানান ধরনের এখানে আপনার স্টেটমেন্ট দিয়ে মার্কেটকে তারা নিজেদের মতো করে পরিচালিত করার এখানে ট্রাই করছে। কিন্তু এগুলো আমি আপনাকে বলতে পারি এগুলো কিন্তু খুব একটা বেশি দিন এখানে চলবে না। যেমন রাশিয়া ইউক্রেনের সময় যখন নতুন নতুন শুরু হয়েছিল তখন অনেক ইফেক্ট পড়তো মার্কেটের মধ্যে। যখনই এরকম নিউজ আসতো রাশিয়া ইউক্রেনের উপরে অ্যাটাক করেছে, ইউক্রেন স্ট্রাইক করেছে, তখন কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো আর মার্কেট এখানে ডাউনও হতো। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে তখন আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে কেউ সিরিয়াসলি নেয়নি, এখনও কিন্তু কেউ আর সিরিয়াসলি নেয় না। এখনও দেখুন গতকালকের আগের দিন রাশিয়া কিন্তু বিশাল বড় বড় মিসাইল এখানে মিসাইল দিয়ে অ্যাটাক করেছে ইউক্রেনের উপরে। এর ফলে মার্কেটের মধ্যে কিছু ইফেক্ট পড়েনি। ঠিক তেমনই ইউএস আর ইরানের মধ্যে এই যে ব্যাপারটা এখানে চলছে, ঠিক আছে, এটাও দেখবেন আর কয়েক মাস গেলে এটাকেও খুব একটা বেশি সিরিয়াসলি হবে এখানে কেউ নেবে না। কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্পের এইসব স্টেটমেন্টের ফলে এখানে কী হচ্ছে মার্কেটের মধ্যে আপনার একটুখানি ম্যানিপুলেশন এখানে হচ্ছে। যেমন দেখুন এখানে গোল্ডের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা ডাম্প এখানে হয়ে গেছে। যেমন যদি আমরা দেখি, দেখুন যদি এখানে যুদ্ধ সব কিছু থামে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তো মার্কেট এখানে ডাউনই যাবে, তাই না, গোল্ডের মার্কেটের কথা বলছি। কিন্তু দেখুন এখানে গতকালকে যখন এখানে এরকম নিউজ আসলো আবারও স্ট্রাইক করে দিয়েছে, মার্কেট ওপেন হওয়ার পরে কিন্তু গোল্ডের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছে। আবারও দেখুন তারপরে মার্কেটের মধ্যে আবারও হয়তো পজিটিভ নিউজ আসা এখানে শুরু করেছে, যার ফলে গোল্ডের মার্কেটও এখানে ডাউনের দিকে যাচ্ছে। আর এরকম নিউজ আসার পরে ইউএস অয়েল যেখানে আপনার নিচের দিকে যাচ্ছিল একের পর এক, ইউএস অয়েলের মধ্যেও কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আপনারা অনেকেই বলেন যে ইউএস অয়েল, গোল্ড, সিলভার, ফরেক্সের মধ্যে কোথায় ট্রেডিং করবেন। আমি রিকমেন্ড করি এক্সচেঞ্জকে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি আপনি ফরেক্স সম্পর্কে আপনার নলেজ না থাকে, যদি শিখতে চান, তাহলে অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন।
শেখার ক্ষেত্রে হোক আর যে কোনো কিছু হোক, কোনো প্রবলেম হলে ফরেক্সের ক্ষেত্রে অবশ্যই আমাকে এসএমএস করবেন। আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে। যদি ফরেক্স সম্পর্কে কোনো কিছু জানতে চান, কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে এসএমএস করবেন টেলিগ্রামে, আমি রিপ্লাই দেবো। এবার যদি আমরা নেক্সট এখানে দেখি যে বিটকয়েনের অবস্থা কী। দেখুন, আপনাদের এর আগেও বলেছি যে বিটকয়েন এখানে পাম্প হচ্ছে বলে এই না যে বিটকয়েন আমরা এখানে প্যানিক জোন থেকে বেরিয়ে চলে গেলাম, এরকমটা না। কিন্তু মার্কেট ডাইরেক্টলি কখনোই নিচের দিকে নামে না। এবার মার্কেট যেহেতু এতখানি এখানে নেমে গিয়েছিল, তারপরে কিন্তু মার্কেট আবারও ট্রাই করছে একটুখানি উপরের দিকে যাওয়ার। কিন্তু যে হারে এখানে মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে, আরেকটা যদি একটা একটুখানি বড় ধরনেরও যদি কোনো অ্যাটাক ফ্যাটাক হয়ে যায়, তাহলেই দেখবেন মার্কেট এই নিচের দিকে চলে আসবে, নিচের ট্রেন লাইনটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসবে। সেক্ষেত্রে 68K পর্যন্ত কিন্তু আসার এখনও পর্যন্ত চান্স আছে। যতক্ষণ না এই আপ ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে বিটকয়েন উপরে গিয়ে স্টেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত 68K আসার চান্স আছে। কিন্তু যখন এখানে বিটকয়েন আপ ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরে চলে যাবে, কিংবা 90K ওপরে গিয়ে 85K ওপরে গিয়ে স্টেবল হয়ে যাচ্ছে, তখন আমরা বলতে পারি যে না, আর হয়তো এখানে 68K মার্কেটের মধ্যে আসবে না। আর এখানে দেখুন মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটে প্রত্যেকটা নিউজ আপডেট কী হচ্ছে না হচ্ছে, কী হতে পারে, মার্কেটে প্রেডিকশন পাম্প হবে না ডাম্প হবে, এই সমস্ত কিছু আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ফ্রি টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন। আর মার্কেটের আপডেট আমরা প্রত্যেকদিন এই ইউটিউব চ্যানেলের মধ্যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করি। এই সব ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।